বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে হতাহতদের অনেকেই এখনও হাসপাতালে। উৎকণ্ঠা নিয়ে তাদের সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছেন স্বজনরা। সরকারি হাসপাতালগুলোতে আহতদের বিনামূল্যে চিকিৎসা মিললেও অনেকেই বলছেন পুরোপুরি সুস্থ হতে উন্নত চিকিৎসা প্রয়োজন, যার ব্যয়ভার বহন করা সম্ভব নয় বেশিরভাগের পক্ষেই। এ বিষয়ে আরও জানাতে এবার বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়াদের তালিকার মধ্যে ৩৯৫ জনের নাম দেখা গেছে। এদের মধ্যে ৬৫ জন চিকিৎসার খরচ পেয়েছেন। বাকিদের দিকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কি? জি, এখন বগুড়ায় যারা চিকিৎসারত আছেন তাদের কিন্তু তালিকায় করা হচ্ছে, যারা চিকিৎসা নিতে এসেছেন কিংবা এসেছিলেন সেই নামগুলো ধরে ধরে এবং তালিকাগুলো করা হয়েছে, এবং সেই তালিকাটা কিন্তু জেলা প্রশাসন থেকে শুরু করে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ঢাকায় পাঠানো হয়েছে। এবং যারা আসলে এখন বর্তমানে চিকিৎসারত রয়েছেন তাদের মধ্যে ১৭ জনের সাথে আমি কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই অবস্থায় আসলে তারা দীর্ঘদিন যাবৎ যেহেতু এখানে ভর্তি আছেন, তাদের তেমন কোনো কিন্তু চিকিৎসার ব্যয় এখনো পর্যন্ত ব্যয় ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা সেটা যখন জানতে চেষ্টা করেছি, তারা কিন্তু বলেছেন যে সরকারিভাবে তাদের যে অপারেশন থেকে শুরু করে সব ধরনের ব্যবস্থাই কিন্তু তাদের রাখা হয়েছে। কিন্তু তারা যে বিষয়টি বলছেন সেটি হলো যে এখন এতদিন ধরে তারা যেহেতু অসুস্থ অবস্থায় পড়ে আছেন বিছানায়, হাসপাতালের বেডে কাতরাচ্ছেন, তাদের কিন্তু পরিবারের যে উপার্জনকারী ব্যক্তি কিন্তু তারাই ছিলেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের পরিবারের একটা আর্থিক সংকটের জায়গা তৈরি হয়েছে। এই আর্থিক সংকট কাটাতে তারা বলছেন যে জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন যে দলের সংগঠন রয়েছে তারা যাতে এগিয়ে আসে এবং তাদের যাতে সহায়তা করেন। তাদের কিন্তু এখন একটাই দাবি রয়েছে। আমি সমাজসেবা অধিদপ্তরের সাথে কথা বলেছি। সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক যিনি রয়েছেন তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত ৬৫ জনকে তারা সাহায্য সহযোগিতা করে থাকলেও ৩৯৫ জনের তালিকা কিন্তু তারা ঢাকায় পাঠিয়েছেন, এবং ১,৯৫,০০০ টাকা কিন্তু তারা এদের মধ্যে চিকিৎসা বাবদ ব্যয় করেছেন। এবং তারা বলছেন যে আগামীতেও যদি চিকিৎসার প্রয়োজন হয়, উচ্চ চিকিৎসার জন্য যদি বিদেশেও পাঠাতে হয় সেই ব্যবস্থাও কিন্তু তারা করবেন। আর্থিক সহায়তার জন্য তারা অন্যান্য যে অধিদপ্তরগুলো রয়েছে, প্রতিষ্ঠান রয়েছে, তাদেরকে তারা চিঠি লিখবেন। এই বিষয়গুলো কিন্তু বলেছেন। এখন আমরা পরিবারের সাথে কথা বলেছি, যারা আহত রয়েছেন কিংবা নিহত হয়েছেন তাদের একটাই দাবি যে তাদের যে উপার্জনকারী ব্যক্তি ছিলেন সেই উপার্জনকারী ব্যক্তি নিহত কিংবা আহত হয়ে পড়ে আছেন, তাদের দিকে যাতে একটু দৃষ্টি দেওয়া হয়। এই বিষয়টি কিন্তু তারা বারবার করে বলছিলেন আমাদের কাছে। তো এই ছিল আসলে বগুড়া থেকে আহত এবং নিহত যারা রয়েছিলেন আন্দোলনে তাদের সর্বশেষ পরিস্থিতি। ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জজিফ হোসেন।